মাংস খেতে খেতে নাকি জামাইয়ের মুখটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য তাকে আজকে হোটেল স্টাইলে সবজি রান্না করে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। সকালের নাস্তায় ছিল পরোটা, সন্দেশ আর দুধ চা। তো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে চলে আসি। আমি আজকে একটা মিক্সড সবজি রান্না করব। তো এই যে সবজিটা আমি ভালো করে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছিলাম। আমি এখানে করলা আলু দিয়ে একটা ইলিশ মাছের সবজি রান্না করব। তো এই যে আমি সব একবারে কেটে নিয়েছিলাম যেন রান্না করার সময় বেশি ঝামেলা করতে না হয়। তো এই যে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। আমি এখানে ফোড়ন হিসাবে একটু জিরা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি সবজিটা একদমই কম মশলা দিয়ে রান্না করব। আমি এই যে একটু নেড়ে চেড়ে এর ভেতরে পরিমাণ মতো রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে এই যে নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন সবজির সঙ্গে মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবজিটা দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। কালারফুল সবজি কিন্তু ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করে, আর এই সবজিটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। তো এই যে আমি একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এর ভেতরে এখন আমি আধা মগ পানি দিয়ে দিব। সবজিটা এখন আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব, তাহলে কিন্তু সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এর ভেতরে কিন্তু ঢাকনাটা একবারও তুলিনি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিব। এর ভেতরে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেইভাবে ঝোলের পানিটা দিয়ে দিবেন। এখন আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়। আমি এই যে ঢাকনা দিয়ে আবারও 2-3 মিনিট মতো রান্না করেছিলাম। তারপরে দেখেন আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। কতটা বেশি লোভনীয় লাগছে। তো আমার এই যে রান্না শেষ করে আমি এখন করলা রান্না করব। আমি করলাটা হাতে মাখিয়ে রান্না করব। আমি এর ভেতরে যে মাছগুলা দিয়ে দিয়েছি। আমি ব্লেন্ডারে পরিমাণ মতো জিরা আর রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু পরিমাণে বেশি করে দিয়েছি, তাহলে কিন্তু করলা খেতে বেশি মজা লাগে। এখন আমি এই যে এর ভেতরে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং রান্নার যে রেগুলার সাদা তেলটা থাকে সেটা দিয়ে দিয়েছি। তেলটাও আমি একটু বেশি করে দিয়েছি। এই যে এখন আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু আমার মন মতো আমি রান্না করেছি, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি এই যে চুলার জালটা ধরিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এর ভেতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই যে আমি এখন এর ভেতরে আধা মগ পানি দিয়ে দিয়েছিলাম। করলা রান্না করতে কিন্তু বেশি পানি লাগে না, আর বেশি সময় ধরে রান্না করলে কিন্তু খেতে তিতা লাগে। আমি এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। বেশি সময় ঢাকনা দিয়ে কিন্তু রান্না করা যাবে না। এই যে 2 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। আমি একটু নেড়ে চেড়ে ঝোলটা আর একটু শুকিয়ে চুলাটা বন্ধ করে তারপরে একটা পাত্রে নামিয়ে নিব। করলাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।